আজকের ভিডিওতে থাকছে কেন পালিত হয় মহাশিবরাত্রি এবং এর পেছনে ধর্মীয় কাহিনী বা কী। মহাশিবরাত্রি 2025-এর সময়সূচি। প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রির উপবাস ও পুজো করা হয়। তবে ফাল্গুন মাসের চতুর্দশী তিথি মহাশিবরাত্রি হিসেবে পালন করা হয়। কিন্তু জানেন কেন মহাশিবরাত্রি পালিত হয়? মহাশিবরাত্রি হলো সেই মহারাত্রি যা ভগবান শিব উপাসনার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। তিনি আমাদেরকে কাম, ক্রোধ, লোভ, আসক্তি, হিংসা ইত্যাদি থেকে মুক্ত করেন এবং পরম সুখ, শান্তি ও ঐশ্বর্য দান করেন। মহাশিবরাত্রি 2025 এবং বাংলা 1431 সালের সময়সূচি। মহাশিবরাত্রি বাংলা 13ই ফাল্গুন 1431, ইংরেজি 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার পড়েছে। চতুর্দশী তিথি শুরু হচ্ছে বাংলা 13ই ফাল্গুন 1431, ইংরেজি 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার দিবা 9টা 42 মিনিটে। চতুর্দশী তিথি শেষ হচ্ছে বাংলা 14ই ফাল্গুন 1431, ইংরেজি 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার দিবা 8টা 31 মিনিটে। মহাশিবরাত্রি পালনের দুটি কারণের উল্লেখ পাওয়া যায়। প্রথম কারণটি হল ভগবান শিব প্রথম ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন। এই কারণে এই তারিখটি প্রতি বছর মহাশিবরাত্রি হিসেবে পালন করা হয় ভগবান শিবের জ্যোতির্লিঙ্গের প্রকাশ হিসেবে। শিব পুরাণ অনুসারে শিবের নিরাকার রূপের প্রতীক লিঙ্গ শিবরাত্রির শুভ তিথিতে আবির্ভূত হয়েছিল এবং ব্রহ্মা ও বিষ্ণু দ্বারা প্রথম পুজো হয়েছিল। যেখানে স্কন্দ পুরাণে বলা হয়েছে যে আকাশ নিজেই লিঙ্গ, পৃথিবী তার পিঠ বা ভিত্তি এবং সবকিছুই অসীম শূন্য থেকে জন্মেছে। তার মধ্যে ছন্দের কারণে তাকে লিঙ্গ বলা হয়। মহাশিবরাত্রি পালনের দ্বিতীয় কারণ হলো ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে ভগবান শিব মা পার্বতীকে বিয়ে করে গৃহজীবনে প্রবেশ করেন। এই কারণে প্রতি বছর ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে ভগবান শিব ও পার্বতীর বিবাহের আনন্দে মহাশিবরাত্রি পালিত হয়। এছাড়াও মহাশিবরাত্রির দিনে ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের আবির্ভাব হয়েছিল। ধর্মীয় বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রির উপবাস, পুজো ও জলাভিষেক বিবাহিত জীবনের সকল প্রকার সমস্যা দূর করে এবং দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি আনে।